হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো রয়েছি। মিশন ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল 2024-কে ফোকাস করে যে আমাদের প্র্যাকটিস ক্লাস চলছে তার আজ 25তম প্র্যাকটিস ক্লাস। এর আগে অলরেডি আমাদের 1 থেকে 24তম প্র্যাকটিস ক্লাস হয়ে গেছে। তোমরা সেই প্র্যাকটিস ক্লাসগুলি যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পাঁচের পাঠশালা ইউটিউব চ্যানেলে এসে সেই প্র্যাকটিস ক্লাসগুলি দেখে যাবে। এছাড়াও তোমরা আমাদের চ্যানেলে একবারই নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, কারণ যে কোনো ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পাওয়ার জন্য এই আমাদের বেল আইকনটি প্রেস করে দিবে। তো এছাড়াও কিছু কথা বলে নেই, আমাদের প্রত্যেক রবিবার ফ্রি 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 মক টেস্ট নেওয়া হচ্ছে ডাব্লিউপি এবং কেপি এক্সামকে ফোকাস করে। এই ডাব্লিউপি এবং কেপি এক্সাম আমাদের রাজ্য সরকারের এক্সাম, তাই তো এই রাজ্য সরকারের যে এক্সাম রয়েছে সেটা অতি শীঘ্রই হতে চলেছে। এই রাজ্য সরকারের কেপি এবং ডাব্লিউপি এক্সামের উপর ভিত্তি করে আমাদের পাঁচের পাঠশালা যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রত্যেক রবিবার আমাদের ফ্রি মক টেস্ট নেওয়া হচ্ছে। তোমরা সেই ফ্রি মক টেস্টগুলি দাও। প্লাস তোমাদের জন্য আরো একটি সুখবর আমরা নিয়ে এসেছিলাম যে তোমাদের জন্য যারা এই সামনেই আমাদের পিএসসি মিসেলেনিয়াস এক্সাম দেবে তার উপর ভিত্তি করেও কিন্তু আমাদের এই মক টেস্টের ব্যবস্থা করেছি পাঁচের পাঠশালা টিম তোমাদের জন্য। প্রত্যেক বুধবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের এই লাইভ মক টেস্ট নেওয়া হবে। তোমরা সেই মক টেস্টগুলি প্রত্যেকে দিয়ে দিবে। তো বেশি কথা না বলে আজকে আমাদের এই ক্লাসটা শুরু করা যাক। তো চলো দেখি নেই আজকের এই প্র্যাকটিস ক্লাসটি। দেখো কি রয়েছে, প্রথম প্রশ্ন রয়েছে কি, কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে। কি বললাম? কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে। এটা ডাব্লিউবি পিএসসি মিসেলেনিয়াসের প্রশ্নপত্র 2006। কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে। অপশনগুলো অবশ্যই দেখে নেই। কি রয়েছে? লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, রাজা রাধাকান্ত দেব, রাজা রামমোহন রায়। তো কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠাতাকে অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ওয়ারেন হেস্টিংস। দেখো ওয়ারেন হেস্টিংস হলো বাংলার প্রথম গভর্নর। কি বললাম? ওয়ারেন হেস্টিংস হলো বাংলার প্রথম গভর্নর, যে কিনা বাংলার প্রথম গভর্নর হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা অবরোধ করেন বা দ্বৈত শাসন ব্যবস্থা তুলে নেন। কত সালে? 1772 সালে। ঠিক আছে। এবং 1773 সালে তিনি একটি আইন পাশ করেন যার নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেটিং আইন। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আইনের মাধ্যমে কি বলা হয়েছে যে আমাদের বাংলার মধ্যে একটা কি থাকবে, একটি সুপ্রিম কোর্ট গঠন করা হবে। 1774 খ্রিস্টাব্দে এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমেই 1773 সালে যে আমাদের রেগুলেটিং অ্যাক্ট ছিল তার মাধ্যমে 1774 খ্রিস্টাব্দে আমাদের কলকাতায় সুপ্রিম কোর্ট গড়ে ওঠে। এই সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি যদি বলা হয়, স্যার এলিজা এমপি এই সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন। তো কি বললাম? কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? ওয়ারেন হেস্টিংস। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখো, কোন মৃত্তিকাটি জাফরান চাষের জন্য আদর্শ? তাই তো, কোন মৃত্তিকাটি জাফরান চাষের জন্য আদর্শ? তো কোন মৃত্তিকাটি দেখে নিই আমরা। কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, লোয়েস মৃত্তিকা, ক্যারেওয়া মৃত্তিকা। তো জাফরান চাষ, অ্যাকচুয়ালি জাফরান চাষ আমাদের জম্মু কাশ্মীর মানে উঁচু উঁচু পাহাড়ের যে চটিগুলো রয়েছে সেখানে এই জাফরান চাষটা বিশেষ করে হয়, জম্মু এবং কাশ্মীরে। ঠিক আছে। বা আমরা বলতে পারি উত্তরাখণ্ডও কিছু অংশে আমাদের এই জাফরান চাষ লক্ষ্য করা যায়। তো দেখো অপশন নাম্বার ডি, ক্যারেওয়া মৃত্তিকায় আমাদের এই জাফরান চাষটা কিন্তু হয়। চলো পরের প্রশ্নে যাওয়া যাক কি রয়েছে। দেখো এবার কি দেওয়া রয়েছে, কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস চাষের সব থেকে ভালো হয়। আমরা জানি যে দাক্ষিণাত্যের যে মৃত্তিকাটা রয়েছে সেটা বেসিক্যালি আমাদের কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুন মৃত্তিকা বা কালো মাটি। এই কালো মাটিতে কি হয়? কার্পাস চাষ বা তুলো চাষ সব থেকে বেশি হয়। তোমরা কমেন্ট করে জানাও যে কোন রাজ্যের মধ্যে সব থেকে বেশি তুলো উৎপন্ন হয়। কোন রাজ্যের মধ্যে সব থেকে বেশি তুলো উৎপন্ন হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। চলো পরের প্রশ্ন কি রয়েছে, কেরালায় কোন নৃত্যনাট্য খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয়? মানে কেরালার একটা লোকনৃত্য রয়েছে যেটা খোলা জায়গার মধ্যে কি করা হয়, মঞ্চ বা স্টেজ করে সেখানে সারা রাত এই
লোকনৃত্যটা হয় বা অনুষ্ঠিত হয়? অপশনগুলো দেখে নাও। মোহিনী, এটা নাট্যম হবে, অট্টম হয়ে গেছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে। কথাকলি, ওট্টাম, খুললাম, কুচিপুড়ি। তো কেরালের কোন নৃত্যনাট্য খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয়? অপশন নাম্বার আমাদের কি হবে? বি সঠিক অ্যান্সার হয়ে যাবে কথাকলি। চলো পরের প্রশ্ন কি রয়েছে? রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে গড়ে উঠেছে? রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন নদীর উপর গড়ে উঠেছে? অপশনগুলো দেখে নিন। ব্রাহ্মণী, সুবর্ণরেখা, মহানদী, খড়খাই। তো রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন নদীর উপর গড়ে উঠেছে? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার ব্রাহ্মণী। ব্রাহ্মণী হলো উড়িষ্যার একটি নদী, তাই তো? উড়িষ্যার একটি নদী হচ্ছে ব্রাহ্মণী। এই ব্রাহ্মণী নদীর উপরেই আমাদের কি রয়েছে? রাউরকেল্লা স্টিল প্ল্যান্টটি অবস্থিত। এছাড়া আমরা জানি সুবর্ণরেখা একটি নদী আমাদের, তাই তো? সুবর্ণরেখা একটা পূর্ব বাহিনী নদী। মহানদী, এটিও উড়িষ্যার মধ্যে রয়েছে। মহানদীর উপরেও আমাদের কি রয়েছে? তালচের বিদ্যুৎ কেন্দ্র, হীরাকুদ বাঁধ রয়েছে, যেটা ভারতের মধ্যে দীর্ঘতম বাঁধ, হীরাকুদ বাঁধ, তাই তো? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখো। নিম্নলিখিত কোন রোগটি লিঙ্গযুক্ত? এখানকার যে রোগগুলি রয়েছে তার মধ্যে কোন রোগটি লিঙ্গযুক্ত রোগ? অপশনগুলো দেখে নাও। বর্ণাঢ্য, রাতকানা, কর্কট রোগ, মধুমেহ। তো এখানকার মধ্যে কোন রোগটি লিঙ্গযুক্ত? অপশন নাম্বার ডি মধুমেহ রোগটি হচ্ছে লিঙ্গযুক্ত। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নেই। কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইড, কি বলছি? কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহৃত হয়? অপশনগুলো দেখে নেই। তামা, রূপা, দস্তা, লোহা। তো অপশন নাম্বার কি হচ্ছে? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার রূপা ধাতু নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহৃত হয়। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখা যাক। বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর 162তম সদস্য হিসেবে গণ্য হলো কোন দেশ? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থার 162তম কি বললাম সদস্য হিসেবে গণ্য হলো কোন দেশ? নিম্নের কোন দেশটি 162তম সদস্য পদ গ্রহণ করলো? নেদারল্যান্ড, ইসরায়েল, কাজাখস্তান, আর্জেন্টিনা। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার কাজাখস্তান। এই কাজাখস্তান কিন্তু একসময় রাশিয়ার অংশ ছিল, যেটা 1991 সালে রাশিয়া টোটাল 15টি দেশে বিভক্ত হয়ে যায়। ইউএসএসআর, সোভিয়েত রাশিয়া। চলো পরের প্রশ্ন কি রয়েছে। মেহেরগড় সভ্যতা বর্তমানে পাকিস্তানের কোথায় অবস্থিত? মেহেরগড় সভ্যতা এটি কি? এটি অ্যাকচুয়ালি আমাদের সিন্ধু সভ্যতা এবং হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতা, এই মেহেরগড় সভ্যতা, তাই তো? এটি 1974 সালে, কি বললাম? 1974 সালে স্যার জেফেসোয়া জেরিস, কি বললাম? জেফেসোয়া জেরিস 1974 সালে এই প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন, যেটি মেহেরগড় সভ্যতা নামে পরিচিত। তো এটি বর্তমানে কোথায় অবস্থিত সেটাই জানতে চেয়েছেন। অপশনগুলো দেখে নাও। লাহোর, বালুচিস্তান, পেশোয়ার, ইসলামাবাদ। তো এটি অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার বালুচিস্তানে অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক কি রয়েছে। নিচের মধ্যে কে পার্থসারথী মন্দির নির্মাণ করেন? এখানকার নির্মের মধ্যে কে পার্থসারথী মন্দির নির্মাণ করেন? অপশনগুলো দেখে নেই। প্রথম নরসিংহ বর্মন, দ্বিতীয় মহেন্দ্র বর্মন, প্রথম মহেন্দ্র বর্মন, সিংহ বিষ্ণু। তো নিচের কে পার্থসারথী মন্দির নির্মাণ করেছিলেন? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার প্রথম নরসিংহ বর্মন। দেখো এই পার্থসারথী মন্দির সম্পর্কে আমরা কিছু জেনে নিই। দেখো এই মন্দিরটি ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি কার নামে উৎসর্গ করা হয়েছে? ভগবান কৃষ্ণের নামে। তারপর দেখো পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন সিংহ বিষ্ণু, যাকে লায়ন অফ দ্য আর্থ বলা হয়। কি বললাম? সিংহ বিষ্ণুকে কি বলা হয়? লায়ন অফ দ্য আর্থ। এছাড়াও যদি বলা হয় এই সিংহ বিষ্ণু পরবর্তীকালে আবার প্রকৃতপক্ষে আমাদের যদি দেখি পল্লব বংশটা কে প্রতিষ্ঠা করেছিলেন? শিব স্কন্দ বর্মন। কি করেছিলেন? শিব স্কন্দ বর্মন। বা দেখো কাঞ্চিপুরম ছিল পল্লব বংশের কি রাজধানী। কাঞ্চিপুরম ছিল পল্লব বংশদের
রাজধানী। এই কাঞ্চিপুরম বর্তমানে কোথায় অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত। আর প্রথম নরসিংহ বর্মন হলেন আমাদের কি পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা। চলো পরের প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে। ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী বা হেরিটেজ নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত? এটি ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিমস 2018 সালের প্রশ্নপত্র। অপশনগুলো দেখে নেই। ভিক্টোরিয়া মেমোরিয়াল, রাজা রামমোহন রায় মেমোরিয়াল, করনেশন ব্রিজ যেটা আমাদের উত্তরবঙ্গে রয়েছে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তো এখানকার নিম্নের মধ্যে কোনটি ইউনেস্কো ঘোষিত বিশ্বের ঐতিহ্যশালী হেরিটেজ অবস্থিত? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে প্রথম ঐতিহ্যশালী আমাদের কি পশ্চিমবঙ্গের একটি হেরিটেজ নির্মাণ, যেটা ইউনেস্কো দ্বারা হয়েছিল, ঘোষিত হয়েছিল। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখো। ভারতের টাকার নোট ছাপানোর দায়িত্ব আছে এখানকার মধ্যে নিম্নের কার মধ্যে আমাদের এই যে ভারতীয় যে টাকা রয়েছে সেগুলো ছাপায়? অর্থ মন্ত্রক, প্রধানমন্ত্রীর অফিস, রিজার্ভ ব্যাংক, স্টেট ব্যাংক। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, রিজার্ভ ব্যাংক, আরবিআই। তোমরা চট করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো যে বর্তমানে আমাদের রিজার্ভ ব্যাংকের বা আরবিআই এর গভর্নর কে, তাই তো? চট করে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। পরের প্রশ্ন রয়েছে অরণ্যের অধিকার এর রচয়িতা কে? অরণ্যের অধিকার এই গ্রন্থটির রচয়িতা কে? অপশনগুলো দেখে নিই কি রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, মহাদেবী বর্মা, অনুরূপা দেবী। এটি বারবার পরীক্ষায় আসে, অরণ্যের অধিকারের রচয়িতা কে? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার, মহাশ্বেতা দেবী হচ্ছে অরণ্যের অধিকারের রচয়িতা। পরের প্রশ্ন চলো কি রয়েছে দেখো। সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, এর তাৎপর্য হলো? সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, এর তাৎপর্য হলো? অপশনগুলো দেখে নেই। ধর্মীয় পূজা বারণ, রাষ্ট্র মনে করেন ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার। রাষ্ট্র আমাদের দেশ মনে করেন ধর্ম মানুষের একটা নিজস্ব ব্যাপার, এবং ধর্মের ভিত্তিতে কোনো রকমের বৈষম্য করা যাবে না। কে কি ধর্ম নিচ্ছে তার সেটা ব্যক্তিগত ব্যাপার, তাই কেউ অন্য কেউ সেটাতে হস্তক্ষেপ করতে পারে না বা সরকার সেটাতে হস্তক্ষেপ করবে না। ধর্মীয় পূজা বারণ, কেউ পূজা বারণ করতে পারবে না, উপরে কোনোটি নয়। তো এখানে কি বলছে, সংবিধানের ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, এর তাৎপর্য হলো অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি, রাষ্ট্র মনে করেন ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো রকমের বৈষম্য করা হবে না বা হয় না। পরের প্রশ্ন চলো কি রয়েছে। মোহাম্মদ বিন তুঘলকের সময় বাংলায় কার শাসনের সূচনা হয়? মোহাম্মদ বিন তুঘলক, যাকে আমরা ইতিহাসে পাগলা রাজা নামে চিনি, তাই তো? মোহাম্মদ বিন তুঘলক, এই মোহাম্মদ বিন তুঘলকের সময় বাংলায় কার শাসন সূচিত হয়েছিল? অপশনগুলো দেখো নাও। ইলিয়াস শাহী, হোসেন শাহ, সিরাজ উদ্দৌলা, আলীবর্দী খাঁ। তো অপশন নম্বর আমাদের এ সঠিক অ্যান্সার হয়ে যাবে, ইলিয়াস শাহী বংশের সূচনা হয়েছিল। বাংলায় আমাদের কি ইলিয়াস শাহী বংশের সূচনা হয়েছিল। এবং আমরা যদি দক্ষিণ ভারতে দেখি, দক্ষিণ ভারতে আমাদের বিজয়নগর সাম্রাজ্য গড়ে উঠেছিল এবং বাহামনি সাম্রাজ্য গড়ে উঠেছিল দক্ষিণ ভারতে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে। ফাউন্টেন পেন আবিষ্কারক কে? ফাউন্টেন পেনের আবিষ্কারক কে? এটি কেপি কনস্টেবল 2012 সালের প্রশ্নপত্র। এটি দেখে নাও। আলেকজান্ডার গ্রাহাম বেল, ভ্যানিয়ার্ড রুস বা ব্রুস, সিভি রমন্ড, লুইস ই ওয়াটারম্যান। তো ফাউন্টেন পেনের আবিষ্কারক কে? অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, লুইস ই ওয়াটারম্যান, যে কিনা ফাউন্টেন পেনের হচ্ছে আবিষ্কারক। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। ভারতীয় সংবিধানের 21 নং অনুচ্ছেদে বলা হয়েছে, ভারতের যে সংবিধান রয়েছে তার 21তম অনুচ্ছেদে কি বলা হয়েছে? অপশনগুলো দেখে নিই। ধর্মীয় স্বাধীনতার অধিকার, আইনের যথাযথ পদ্ধতি, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, আইন কর্তৃক প্রতিষ্ঠিত পদ্ধতি। তো 21 নং অনুচ্ছেদে কি বলা রয়েছে? অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার দেওয়া রয়েছে আমাদের 21 নং অনুচ্ছেদে। চলো পরের প্রশ্ন কি রয়েছে। নিম্নোক্ত অ্যাসিডগুলির মধ্যে কোনটি আঙ্গুরে পাওয়া যায়?
আঙুর একটা ফল, তাই তো? তো আঙুর ফলের মধ্যে কোন অ্যাসিডটি পাওয়া যায় সেটাই জানতে চেয়েছি। অপশনগুলো দেখে নিই। অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, কার্বোক্সিলিক অ্যাসিড। কি বললাম? কার্বোক্সিলিক অ্যাসিড। তো আঙ্গুরে কোন অ্যাসিডটি পাওয়া যায়? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার, সাইট্রিক অ্যাসিড আমাদের কোথায় পাওয়া যায়? আঙ্গুরে পাওয়া যায়। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখো। জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? জলবিদ্যুৎ উৎপাদনে, ঠিক আছে, কোন দেশ বিশ্বের মধ্যে প্রথম বা 1 নম্বর পজিশনে রয়েছে? অপশনগুলো দেখে নিই। ভারত, চীন, ফ্রান্স, আমেরিকা। তো অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চীন দেশ জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো। নিচের কোন ফলটি প্রকৃত ফল নয়? নিম্নের যে আমাদের ফলগুলো রয়েছে তার মধ্যে কোনটি প্রকৃত ফল নয়? অপশনগুলো দেখে নাও। তরমুজ, লাউ, আম, আঙ্গুর। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, লাউ আমাদের প্রকৃত ফল নয়। তাহলে আমাদের প্রকৃত ফলগুলি কি কি হয়ে যাচ্ছে? তরমুজ, আম, আঙ্গুর। চলো পরের প্রশ্ন বা আজকের শেষ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নি কি রয়েছে। কে স্যান্ড্রোকোটাস নামে পরিচিত? স্যান্ড্রোকোটাস বা অ্যান্ড্রোকোটাস, তাই তো? বিম্বিসার, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, সম্রাট অশোক। তো কে স্যান্ড্রোকোটাস নামে পরিচিত? অপশন নম্বর আমাদের কি হবে? সি, চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য যে কিনা মৌর্য বংশ প্রতিষ্ঠাতা করেছিলেন তাকে স্যান্ড্রোকোটাস বা সে স্যান্ড্রোকোটাস নামে পরিচিত, চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন, কিংবা পরবর্তীকালে তিনি যখন সাম্রাজ্য বিস্তার করেছিলেন তখন তার মন্ত্রী কে ছিলেন? চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। এই তিনটি নাম, কিন্তু ব্যক্তি একজনই। এর আবার রচিত গ্রন্থ রয়েছে, তার নাম হচ্ছে অর্থশাস্ত্র। চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্তের বইয়ের নাম কি, গ্রন্থের নাম কি? অর্থশাস্ত্র, যে কিনা চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তীকালে গুরু হয়, প্লাস পরবর্তীকালে তাকে মন্ত্রী পদ দেওয়া হয়েছিল। এই চন্দ্রগুপ্তের ছেলের নাম হচ্ছে বিন্দুসার, যে কিনা 27 বছর রাজত্ব করেছিলেন, যার উপাধি ছিল শত্রু হননকারী। তার ছেলে হচ্ছে আমাদের সম্রাট অশোক। আর বিম্বিসার হচ্ছেন ভারতের প্রথম রাজবংশ, যে কিনা প্রতিষ্ঠা করবেন হর্ষবংশ বংশ, তার প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার। এই বিম্বিসার আর বিন্দুসারের মধ্যে কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। বিন্দুসার হচ্ছে আমাদের মৌর্য বংশের শাসক, আর বিম্বিসার হচ্ছেন আমাদের কি হর্ষবংশ বংশের শাসক বা প্রথম রাজা, যার ছেলের নাম হচ্ছে অজাতশত্রু। ঠিক আছে, তো দেখো এই ছিল আজকে আমাদের 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো।